চাইব রাজা ও রাজা ইহা আপনার দরবারে গো রাজা ইহা আপনার দরবারে গো কি ধন আমি চাইব রাজা যাহা চাইব তাহাই দিব ও রাজা বলছেন আপনার মুখে গো রাজা বলছেন আপনার মুখে গো যাহা চাইব তাহাই দিব দেখুন না, তুমি যাহা চাইবে আমি তাই নিয়ে সন্তুষ্ট করে তোমাকে আমি দরবার থেকে বিদায় করবো। আমি বাদশাহ মঙ্গরাজ। চাই আমি টাকা পয়সা গো ও রাজা চাই না ধনে দৌলত গো রাজা চাই না রাজা দৌলত গো এই ধন আমি চাইব রাজা টাকা চাই না পয়সা চাই না ও রাজন চাই শুধু রাত তোমার কে রাজন চাই শুধু রাত তোমার কে কিছু চাই না আরো দেখুন না, তোমার এত বড় সাহস, তুমি টাকা পয়সা ধন দৌলত কিছুই চাও না, তুমি চাও শুধু শাহজাদাকে। বলে যে নবেদ কন্যা তোমার স্থান কোথায় আর শাহজাদা আনোয়ারের স্থান কোথায়? তুমি সামান্য একটা বেদ কন্যা। আমি বলছি এখনো সময় আছে, তুমি যদি আমার রাজ্যে অর্ধাংশ চাও তবু আমি তোমাকে বিদায় করব। বলো। আমি অন্য কিছু চাই না, আমি শুধু রাজকুমারের চাই। আপনি আমারে চাইতে কইছেন, আমি চাইছি, এবার আমার পাওনাটা দিয়ে দেন, আমি সসম্মানে চলে যাই। অবশ্যই অবশ্যই, তুমি আমার কাছে পাওনা। আমি আমার পুত্রকে তোমার জীবন বাজি রেখে সুস্থ করে তুলেছ, তোমার কাছে আমি ঋণী। তাই তো সেই ঋণের পরিমাণ এত বেশি নয় যে আমার একমাত্র সন্তানকে দিয়ে তা সুস্থ করে তুলতে হবে। তুমি অন্য কিছু চেয়ে নাও। যাবো না, বেদের মেয়ের চক্রান্তটা মন্দ নয়, যাবো না। শেরশাহ আনোয়ারকে যদি পায় তাহলে রাজ্যটাও নিয়ে ওই নৌকাতে উঠবে। তোমার চক্রান্তটা মন্দ নয়। তুমি যদি আকাশের চাঁদ চাও তাহলে আকাশের চাঁদ ছিঁড়ে দিতে হবে। আমার ভাবতে অবাক লাগছে, তোমার মতো হিংস্র প্রশ্ন আজ দরবারে কি করে থাকে? খামোশ, বেদ কন্যা। বলে যে তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? এটা হচ্ছে বঙ্গরাজ্যের রাজ দরবার। বঙ্গরাজ্যের সম্মুখে দাঁড়িয়ে তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি আমার সেনাপতির পুত্রকে তুমি অপমান করছো। বলে যে বেদ কন্যা, আমি বাদশাহ বঙ্গরাজ। তার জন্যই তো কইতাছি, আপনি আমার হাত ছুঁয়ে কথা দিছেন, আমি আপনার কাছে যা চাইমো আপনি আমারে তাই দিবেন। আপনি আমারে রাজকুমাররে দিয়ে দেন, আমি এখান থেকে চলে যাব। আমি পূর্বেও বলেছি তোমাকে,
তুমি তোমার জান বাজিরকে আমার সন্তানকে সুস্থ করে তুলেছ, তাই তো তোমার কাছে আমি ঋণী। কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয় যে আমার পুত্রকে দিয়ে তা শোধ করতে হবে। তুমি অন্য কিছু চেয়ে নাও, না হলে রাত থেকে বেরিয়ে যাও। যাবো না। আপনি আমাকে আদেশ করুন, এই মুহূর্তে ছোট লোক বেদ কন্যাকে আমি কার ধাক্কাতে প্রাসাদের বাইরে দিয়ে আসছি। প্রয়োজনে তাই করতে হবে মোবারক। স্বেচ্ছায় যদি সে পুরস্কার নিয়ে এই রাজ দরবার থেকে বিদায় না হয়, তাহলে প্রয়োজনে আমি তাকে কার ধাক্কা দিয়ে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দেবো। ওদেরকে জাহাপনা এ আপনি করতে পারেন না জাহাপনা, কেন না আপনি এই বেদ কন্যার হাত ধরে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি বলেছিলেন এই বেদ কন্যা যদি আপনার একমাত্র সন্তানকে সুস্থ করতে পারবে তাহলে ও আপনার কাছে যা চাইবে তাই দিয়ে পুরস্কৃত করবে, ওকে সসম্মানে বিদায় করবে। তাই বলছি জাহাপনা এই বেদ কন্যার যা পূর্ণ করবে, বেদ কন্যাকে সসম্মানে দরবার থেকে বিদায় করুন। রোচক বলে যেন আমি বাদশা বঙ্গরাজ, আর তুমি বঙ্গরাজের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো। আমি ওয়াদা করেছিলাম ঠিক, কিন্তু তার পরিমাণ এত বেশি নয়। শাহজাদা আনোয়ারকে দিয়ে তা শোধ করতে হবে। আমি বলছি বেদ কন্যা যদি আমার রাজ্যের অর্ধাংশ চায়, তো আমি অর্ধাংশ দেবো। জাহাপনা আপনি আমার মনিবি, আমি আপনার হুকুমের গোলাম, তাই তো আপনার সম্মুখে দাঁড়িয়ে উচ্চ সুরে কথা বলার সাহস আমার নেই। শুধু আপনাকে আমি অনুরোধ করে একটি কথা বলতে চাই যে বেদ কন্যাকে আপনি এই বঙ্গরাজ্যের অর্ধাংশ লিখে দিতে চাচ্ছেন। বেদ কন্যা আমার রাজ্য, টাকা পয়সা, সোনা দানা কোনো কিছুর দিকে লোভ না করে যখন আপনার সন্তানকে চেয়েছে, আপনার সন্তান শাহজাদা আনোয়ারকে বেদ কন্যা মনে মনে ভালোবাসে, শাহজাদা আনোয়ার বেদ কন্যাকে মনে প্রাণে ভালোবাসে। তাই তো বলছি বেদ কন্যাকে আপনার পুত্রবধূ করে নেবে, এই শাহী মহলে স্থান দিলে তবে আপনার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ার সুখী হবে। সেনাপতির চাক বলে যেন আমি বঙ্গরাজ, তুমি কি চাচ্ছ আমি আমার ওজু মাথাটা নিচে হয়ে যাক? সামান্য একটা বেদ কন্যাকে আমি পুত্রবধূ হিসাবে মেনে নিয়ে আমার ঘরে তুলে দেবো? না না না, এই কিছুতেই হতে পারে না। আমি এখনো বলছি তুমি ওই বেদ কন্যাকে বুঝিয়ে দেখো, সে যদি অন্য কিছু চায় তাহলে তাকে আমি দিয়ে বিদায় দেবো, কিন্তু শাহজাদা আনোয়ারকে নয়। জাহাপনা সামান্য বেদ কন্যাকে আপনার পুত্রবধূ করে নেই মহলে স্থান দিলে আপনার বংশ মর্যাদা দুরুৎসাত হয়ে যাবে, আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। কিন্তু জাহাপনা যেদিন আপনার সম্মুখে আপনার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ার ডুকরে ডুকরে মরে যাচ্ছিল, সেদিন তো এই ছোট জাতের কন্যার হাত ধরে আপনি বলেছিলেন যে না তুমি আমার সন্তানকে হাত ধরাবো, যে হাত দিয়ে এই ছোট জাতের কন্যাকে স্পর্শ করেছিলেন সে হাতে কি আপনি কেটে ফেলে দিতে পারবেন? জাহাপনা বলেছিল বলে শাহজাদাকে দিয়ে তার শোধ করতে হবে। জাহাপনা আমাকে আদেশ করুন, এই মুহূর্তে বেদ কন্যাকে দাঁড়াও দাঁড়াও সেনাপতি রাজ্জাক, তুমি কি ভুলে গেছো পূর্বের কথা? আমি বাদশা বঙ্গরাজ কারো কাছে কোনোদিন মাথা নত করিনি। তাই তো এই বেদ কন্যার হাত ধরে বলেছিলাম, ওই বেদ কন্যা তুমি আমার একমাত্র সন্তানকে সুস্থ করে দাও, বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেবো। তাই তো আমি পুনরায় আবার বলছি, আমার রাজ্যের অর্ধাংশ যদি চায় আমি তাকে দেব, কিন্তু শাহজাদা আনোয়ারকে দেব না, দেব না, দেব না। তাহলে আপনিও শুনুন জাহাপনা, এই বেদ কন্যা আপনার সন্তান শাহজাদা আনোয়ার কি মনে প্রাণে ভালোবাসি, আর পবিত্র ভালোবাসায় কোনো পাপ নেই জাহাপনা। সত্যি যদি ওরা একে অপরকে ভালোবেসে থাকে তাহলে আপনার এই হিংসার স্বভাব, আপনার হিরে মুক্তা জহরত কিছুতেই ওদের ভালোবাসার মাঝে ফাটল চড়াতে পারবেন না। আপনার টাকা পয়সা ধন রত্ন দেবে এই বেদ কন্যারা ভালোবাসাকে কোনো দিন কিনে নিতে পারবে না জাহাপনা। অসহ্য অসহ্য, তোমার উদ্যত্তকে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। মোবারক এই বেদ কন্যাটাকে কার ধাক্কা দিয়ে আমার দরবার থেকে বিদায় করো। মোবারক মোবারক আমার কথা শোনো,
বেরিয়ে যা, বেরিয়ে যা, ছোট জাতের কন্যা, আমার সর্বক্ষণে বেরিয়ে যা, তোকে আমি আর সহ্য করতে পারছি না। বা হুজুর, পুরস্কারের বদলে যে তিরস্কার আপনি আমারে দিচ্ছেন তা আমি মাইনা নিলাম, কিন্তু আমি যা শুনছি প্রজারা যদি অপরাধ করে বিচার করে স্বয়নের রাজা, আর রাজা যদি অপরাধ করে বিচার করে স্বয়ন খোদা। যাবার বেলায় আপনাকে বলে যাচ্ছি, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে রাজকুমার একদিন না একদিন আমার কাছে যাইবে। আপনি পারবেন না আপনার এই মহল দিয়ে তাকে আটকায় রাখতে। বিচার করে খোদা। আকাশ কুসুম কল্পনা। জাহাপনা, কিছু বলবে রাজ্জাক? এতক্ষণ না তার জীবনের বাজি রেখে আপনার পুত্রকে সুস্থ করে তুলেছে। আপনার অবর্তমানে যেই বঙ্গরাজ্যের শাহী মসনদ বসবে, আপনার চোখের মনিব কলিজার টুকরো সন্তানকে ওই বেদকন্যা ফিরিয়ে দিয়েছে, অথচ আপনি তাকে পুরস্কার না দিয়ে তিরস্কার করে গলা ধাক্কা দিয়ে মহল থেকে বিদায় করে দিলেন। জাহাপনা বা জাহাপনা বা, আমিও চলে যাচ্ছি, তবে যাবার পূর্বে আপনাকে ছোট্ট একটি কথা বলে যাচ্ছি। জাহাপনা, বলো কি বলতে চাও? বেদকন্যা তার কপালের রক্ত আপনার শাহী দরবারে মেখে দিয়ে বলে গেছে, এই রক্তের টানে শেহজাদা আনোয়ার একদিন না একদিন ওই বেদকন্যার কাছে ছুটে যাইবে। সত্যি জাহাপনা, সত্যি যদি ওই বেদকন্যা শেহজাদা আনোয়ারকে ভালোবেসে থাকে, শেহজাদা আনোয়ারও যদি ওই বেদকন্যা ভালোবেসে থাকে, তাহলে বেদকন্যার রক্তের টানে শেহজাদা আনোয়ার ওই বেদকন্যার কাছে চলে যাবে। সেই দিন আপনারা কেউ শেহজাদা আনোয়ারকে ফিরিয়ে রাখতে পারবেন না। আপনার যতই শক্তি থাক না কেন, সকল শক্তি প্রয়োগ করেও আপনার শেহজাদা আনোয়ারকে কিছুতেই ফিরিয়ে রাখতে পারবেন না। ওই বেদকন্যার কাছে আনোয়ার চলে যাইবে, আর সেই দিন কোথায় থাকবে আপনার বংশমর্যাদা আর আভিজাত্যের অহংকার? অহংকার, অহংকার। ওজিরে আজম, আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনাকে এবং মোবারককে বলছি, মোবারক।